কলকাতার শিয়ালদহ স্টেশনে ভিড় ঠেলে দাঁড়িয়ে আছে অপূর্ব। হাতে একটা পুরনো খাম, পেছনে ব্যাগপত্র, কিন্তু সামনে শুধুই অপেক্ষা। রাত্রির শেষ ট্রেন ধরে গ্রামে ফিরে যাওয়ার আগে ওর মন বলছে এই শহরে কিছু রেখে গেছে। ট্রেনের ভিড়ে বসে থাকা এক মেয়েকে দেখে অপূর্বর চোখ আটকে যায়। সাদা সালোয়ারে, চোখে একরাশ না বলা কথা। মেয়েটি তাকায় না, কিন্তু অপূর্বর দৃষ্টি পড়ে থাকে তার ওপর। অপূর্ব মেয়েটির পাশে বসে পড়ে। তারা কথা বলে না, শুধু জানলার বাইরে তাকিয়ে থাকে। হঠাৎ মেয়েটি ফিসফিসিয়ে বলে, তুমি জানো, কোনো কোনো সম্পর্কের নাম হয় না। ট্রেন যখন নদীর ওপর দিয়ে যাচ্ছে, অপূর্ব মেয়েটিকে সেই খামটা দিয়ে দেয়। বলে, এটা তোমার জন্য না, কিন্তু আজ তোমাকেই দেব। মেয়েটি চমকে ওঠে। তারা সারা রাত গল্প করে। পরিবার, ভাঙন, প্রেম, বেদনা। মেয়েটির নাম হয়তো রূপা। অপূর্বর কাছে সে শুধু এক অনুভব। ভোরের আলোয় ট্রেন থামে ছোট্ট এক স্টেশনে। রূপা উঠে দাঁড়ায়, নামতে হবে। অপূর্ব থমকে যায়, তুমি আবার আসবে? রূপা শুধু বলে, আমি ছিলাম না, আমি হব না। আমি ছিলাম তোমার একটা রাতের চিঠির শেষ লাইন। অপূর্ব ফিরে যায় নিজের গ্রামে। খামটা খোলে, কিন্তু ভেতরে কাগজ নেই। শুধু একটা ছোট্ট কাগজের লেখা, যার জন্য লিখেছিলে, সে যদি না পড়ে, তাহলে কেউ একজন পড়ে নেবে ঠিক। অপূর্ব শহরে ফিরে আসে, নতুন জীবন শুরু করে। প্রতিদিন সে একটি করে চিঠি লেখে ট্রেনে দেখা হওয়া অজানা রূপার জন্য। 2 বছর পর, ট্রেনে হঠাৎ আবার দেখা। রূপা দাঁড়িয়ে, চোখে সেই একই অভিমান। অপূর্বর হাতে আজও একটা খাম। রূপা এবার খামটা নেয়, পড়ে, চোখে জল। অপূর্ব বলে, তুমি নাম না দাও, আমি তো রেখেছি, তুমি আমার চিঠির শেষ লাইন।